হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। যাচ্ছি তার কাছে। কনিক, ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রেয়া, হামের প্রাদুর্ভাব কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আসেনি। অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন রোগী তারা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। আজকের পরিসংখ্যান যদি জানিয়ে রাখি যে গতকালকে থেকে আজকে ভর্তির সংখ্যাটা কিছুটা কমেছে। আজকে নতুন করে গত 24 ঘন্টায় 26 জন শিশু যারা হাম এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হয়েছে। আর সর্বমোট 101 জন শিশু কিন্তু এই ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে। যদিও শয্যার সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম, তারপরেও যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসকরা যারা আছেন তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন সেবাটি দিয়ে যাওয়ার জন্য। আর এই 24 ঘন্টার মধ্যে একজন শিশু 6 বছর বয়স, বাড়ি নেত্রকোনার বারহাট্টায়, তার মৃত্যু হয়েছে। তিনি বেশ কয়েকদিন আগে ভর্তি হয়েছিলেন এবং আজকে আমাদের কাছে যে পরিসংখ্যানের যে তথ্য সেই তথ্য অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন যে তার হাম উপসর্গ রয়েছে এবং শ্বাসকষ্টজনিত রোগ ছিল, যে কারণে তার মৃত্যু হয়েছে। এর বাহিরে একটি কথা জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এই সময়টাতে প্রচুর গরমের কারণে, যদিও আজকে বৃষ্টি হচ্ছে, তবু প্রচুর গরমের কারণে কয়েকদিন পর্যন্ত প্রচুর মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সেই ক্ষেত্রে এসকে হসপিটাল সহ যারা বড়রা রয়েছেন তাদেরকে এসকে হসপিটালে ভর্তি করা হচ্ছে। পাশাপাশি শিশুরা যারা এই সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা যারা আছেন এবং স্বাস্থ্য বিভাগের যারা আছেন তারা একটা ধারণা করেছিলেন যেহেতু হামের টিকার যে কার্যক্রম সেটি যেহেতু শেষ হয়েছে, এই সময়টা এসে অনেকটা প্রাদুর্ভাব কিন্তু কমে যাবে। কিন্তু এখনো পর্যন্ত রোগী ভর্তির হার এবং মৃত্যুর হার সেটি কিন্তু এখনো পর্যন্ত কমছে না। সেক্ষেত্রে কিছুটা ভাবাচ্ছে, যদিও এই সময়টাতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলছেন। শিশুদের প্রতি আরও বেশি যেন পরিবারের সদস্যরা যারা আছেন তারা যেন যত্নবান হন সেটি বলছেন। শ্রেয়া। কনিক, দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ময়মনসিংহে।